এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো রুটি সবজি, একদম নতুন ধরনের একটা রেসিপি। সবজি দিয়ে রুটি, সবসময় একই রকম রুটি খেতে ভালো লাগে না, তাই রুটিটা সবজি দিয়ে কি করে বানাবেন, একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সকালের ভারী টিফিন বা ডিনারের জন্যে আমি এক বাটি আটা নিলাম। আপনারা আটা ময়দা মিশিয়ে পারেন, আবার শুধু আটাও নিতে পারেন। এবারে সামান্য পরিমাণে একটু লবণ নিলাম, নিয়ে এই আটাটা আমি মাখবো। অল্প পরিমাণে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। এই টিফিনটা ভীষণ স্বাস্থ্যকর হয়। সব সময় আমাদের রুটি খেতে তো ভালো লাগে না, তাই মাঝে মাঝেই আমরা এভাবে খেতে পারি। আমার দেখুন মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। 4 পিস লেচি করব। চার পিস আমি লেচি করে নিয়েছি। এবারে আমি বেলে নেব। লেচিগুলো একটু ছোট্ট সাইজের করেছি। এভাবে আমি প্রত্যেকটা রুটি করে নেব। ছোট্ট ছোট্ট এভাবে রুটি করে নেব। আমি কড়াইয়ে জল দিয়েছি, দিয়ে একটা ছিদ্র থালায় একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এই রুটিগুলো এইভাবে একটা একটা করে আমি সেঁকে নেব, সিদ্ধ করে নেব। প্রত্যেকটা রুটি আমি এভাবে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে আমি একটু উল্টে দেব। একটা পিঠ সিদ্ধ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিয়েছি, সিদ্ধ করে নেব। আবার ঢেকে দেব। দেখুন আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি এবারে রুটিটা তুলে নেব, সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি সিদ্ধ করে নেব। দেখুন আমি রুটিগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি দেখুন এভাবে পিস পিস করে কেটে নেব, ছোট্ট ছোট্ট করে। এবারে এইভাবে একটু শেপ দিয়ে নেব। এবারে দেখুন আমি এই পিসগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব, এমনিই ছেড়ে যাবে। এই থালাতে এইভাবে রেখে দেবো। আমার সব ছোট্ট ছোট্ট পিস দেখুন এভাবে ছাড়ানো হয়ে গেছে, ছেড়ে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও আরও সুস্বাদু হয়। তেল গরম হয়ে গেছে। এবারে আমি
এই একটা পেঁয়াজ আর 2 পিস কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই রুটিগুলোর জন্যে মিক্সড ভেজিটেবল আপনারা আরও দিতে পারেন। আমি একটা গাজর লম্বা লম্বা করে কেটে রেখেছি, ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রেখেছি, পটল কেটে রেখেছি একটা, আলু কেটে রেখেছি একটা, সবই লম্বা লম্বা করে কেটে রেখেছি। আপনারা আরও দিতে পারেন ভেজিটেবল আপনাদের ঘরে যা থাকে। বরবটিটা নেই বলে আমি দিতে পারলাম না, আপনারা বরবটিও দিতে পারেন। এবারে আমি এই পেঁয়াজ আর ওই 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া করব। আমি আজ অন্যভাবেই রান্না করব, মশলাগুলো কষলাম না। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারা আরও এরকম মিক্সড ভেজিটেবল তো রুটির সঙ্গে খান, আরও কিছু ভেজিটেবল এতে দিতে পারেন। সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা যেটা, আমি যেহেতু কাঁচা লঙ্কা 2 পিস দিয়েছি সেজন্যই আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম সামান্য পরিমাণে, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সিদ্ধ করা রুটিগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানাবেন, সব সময় রুটি খেতে ভালো লাগে না। এটা যেমন পুষ্টিকর আর তেমনি সুস্বাদুও হয়। আমি আর এতে কিছু দেব না, এবারে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একবার বাড়িতে বানাবেন, দেখবেন ভীষণ টেস্টি এই রেসিপিটা। এবারে আমি একটু ঢেকে দেব। আমি একটা চামচ করে একটু তুলে রাখবো, আমার বাড়িতে যারা ডিম খায় না তাদের জন্যে আমি একটু তুলে রাখবো, কারণ এই সবজি আর রুটিটায় আমি একটু ডিম দিয়ে দেবো। এটা আমি যারা আমার বাড়িতে ডিম খায় না তাদের জন্য তুলে রাখলাম। এবারে আমি একটা ডিম ভেজে রেখেছিলাম, এই ডিমটা দিলে আরও সুস্বাদু হয়, আরও পুষ্টিকর হয়। এই ডিমটা আমি দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা হয়ে গেছে, রুটি সবজির এই রেসিপিটা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। আমি এবারে নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।